যেখানেই যাই দেশে বিদেশে মানুষ বলে যে নাম্বার ওয়ান ব্র্যান্ড প্রমোটার। আমি অনেক চ্যারিটি কাজ করি। দেখেন, সম্মাননা পেতে তো প্রত্যেকেরই ভালো লাগে, কাজের সম্মাননা। আমি কি বলবো, আমি কি পড়বো, আমি কোথায় যাব, এগুলো ভেরি ইম্পর্টেন্ট। ইনফ্যাক্ট আমাদের পার্সোনাল লাইফে আমরা কিভাবে চলবো, কাজ আমাদেরকে অনেক মানুষ ফলো করে। আমাকে ব্র্যান্ড প্রমোটার ইন্ডাস্ট্রিতে লক্ষ্মী বলে ডাকা হয়। ডেফিনেটলি যেখানেই যাই দেশে বিদেশে মানুষ বলে যে নাম্বার ওয়ান ব্র্যান্ড প্রমোটার। সো তখন একটা মাথায় থাকে যে না, আমাকে আরও ভালো কাজ করতে হবে। যেমন আপনারা দেখেছেন আমি অনেক চ্যারিটি কাজ করি। আমার একটি বিএইচ ফাউন্ডেশন আছে, সেখান থেকে যতটুকুই আমি পারি আমি কিন্তু আমার মতো করে কাজ করি। এবং আমি সকল ব্র্যান্ড প্রমোটার এবং ইনফ্লুয়েন্সারদেরকে আহ্বান জানাই যে তারাও যাতে দেশের জন্য সেবামূলক কাজ করে। দেখেন, সম্মাননা পেতে তো প্রত্যেকেরই ভালো লাগে, কাজের সম্মাননা যেহেতু বলে কথা। বাট আমি বিশ্বাস করি যে যতগুলো কোম্পানির সাথে আমি কাজ করি তারা লাভবান হয় এবং আমার কাজের গুণগত মান বিচার করেই তারা হয়তো আমাকে পরবর্তীতে কাজে নেয়। অনেকের মুখে আমি এরকম শুনে থাকি যে বাড়ির তো সব কাজ নিয়ে নিচ্ছে, আমরা কিভাবে বাঁচবো, আমরা কিভাবে কাজ করব। কেউ কারো রিজিক আসলে কেড়ে নিতে পারে না। যারা ভালো কাজ করে কোম্পানিরা তাদেরকেই আসলে নিয়ে থাকে। তবে আমি মনে করি ক্যামেরার সামনে কাজ করার আগে ডেফিনেটলি নিজেকে খুব ভালোভাবে প্রেজেন্ট করা উচিত। আমি কি বলবো, আমি কি পড়বো, আমি কোথায় যাব, এগুলো ভেরি ইম্পর্টেন্ট। ইনফ্যাক্ট আমাদের পার্সোনাল লাইফে আমরা কিভাবে চলবো, কাজ আমাদেরকে অনেক মানুষ ফলো করে। যেমন আমি সংসার করি, বাচ্চা সামলাই, আমি শ্বশুর বাড়িকে আত্মীয়তা অতিথি আপ্যায়ন করি। এটাও কিন্তু একটা শিক্ষণীয় পার্ট, তাই না? সো আমরা এই ভালো ভালো জিনিসগুলোকে প্রমোট করি। হ্যাঁ, আমার সামনে পাইপলাইনে আরও 5টা প্রজেক্ট আছে, যেগুলো অলরেডি আমার সাইন আপ হয়ে গেছে। বাট ওগুলো আমি এখনও ইন ফ্রন্ট অফ ক্যামেরায় আনিনি, বিকজ আমার এই বছরের পুরো শিডিউল লক। সো নেক্সট ইয়ারগুলোতে এগুলোর কাজ শুরু করব, দোয়া করবেন আমার জন্য। আমাকে ব্র্যান্ড প্রমোটার ইন্ডাস্ট্রিতে লক্ষ্মী বলে ডাকা হয়। সো এইটা আমি বলবো একদম গড গিফটেড একটা বিষয়। আমি এটা আমার মার মুখে শুনেছি যে আমার নানুরও এই লাকটা ছিল যে সে কোনো দোকানে গিয়ে শপিং করলে সেখানে সব কিছু বিক্রি হয়ে যেত। আমার নানু এখন এই পৃথিবীতে নেই, কিন্তু আমার মা বলে যে তার লাকটা আমার মধ্যে চলে এসেছে কোনোভাবে। কারণ এটা আসলে অবিশ্বাস্য, আমি যা পরি, আমি যা গলায় দিই, আমি যা যে শাড়ি পরি, সেগুলো বিক্রি হয়ে যায়। সো এটা টোটালি গড গিফটেড, এটা আমার হাতে নেই ভাইয়া। তো আমি মনে করি যে আমার নানুর ভাগ্যটি আসলে আমার উপর এসেছে।